নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমি আজকে আপনাদের দেখাতে চলেছি একদম দারুণ টেস্টি নিরামিষ নবরত্ন কোরমা, আর এটা টেস্ট হয় সম্পূর্ণ আলাদা। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি পনির নিয়ে নিয়েছি, আর পনিরটাকে খুব ভালো করে এইভাবে কেটে নিতে হবে। এখানে 300 গ্রাম পনির নেওয়া হয়েছে, আর ছোট ছোট কিউব আকারে পনিরগুলোকে কেটে নিতে হবে। এবার পনিরগুলোকে সামান্য নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। এবার নুন হলুদটা মাখিয়ে খুব ভালো করে আর কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হলে পনির যেগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি সেগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে খুব বেশি কড়া করে কিন্তু একদমই ভাজতে হবে না, হালকা আঁচে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। হালকা ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। পনির সবসময় হালকা আঁচে ভাজার চেষ্টা করবেন, হাই ফ্লেমে ভাজলে পুড়ে যেতে পারে। আর পনির বেশি হাই ফ্লেমে ভাজলে কড়া করে শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, সফটনেসটা কিন্তু চলে যায়। এবার পনির ভাজা হয়ে গেছে, এবার বাদবাকি যা সবজি আছে সেগুলোকে ভেজে নেব। আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটেছি। আলু, গাজর, বিনস সবই একসাথে ভেজে নিতে হবে। গাজরগুলোকে একটু লম্বা আকৃতি করে কেটেছি। আলু আর গাজরটাকে এইভাবেই ভেজে নিলাম। আলু গাজর ভাজা হয়ে যাওয়ার পর বিনস দিয়ে দেবো। এবার আলু, গাজর, বিনস এইভাবেই কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট এইভাবে ভেজে নেব। এদিকে ভাজা হোক আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিই। চলুন, এখানে নিয়ে নিচ্ছি আমি মিক্সিং জারে কিছুটা পরিমাণে পোস্ত। আপনারা চাইলে পোস্তটাকে আগে ভেজে নিতে পারেন, আমি এখানে ডাইরেক্টই দিলাম। এবার দিয়ে দিয়েছি এখানে একটা টমেটো, সেটাকে 4 টুকরো করে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে নুন, অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিয়েছিলাম এখানে কিছুটা পরিমাণে নারকেল দিলে কিন্তু তরকারির স্বাদ দারুণ হয়ে যায়। এবার ঢাকনা বন্ধ করে একটা ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে সবজিগুলো কিন্তু বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা তৈরি করেছি সেটা আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্তটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে আপনাদের সমস্ত কিছু মিক্স করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছুকে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু নারকেল দেওয়া আছে, মশলা থেকে কিন্তু খুব ভালো তেল রিলিজ করবে। ততক্ষণ অবধি আপনাদের ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি এর মধ্যে ক্যাপসিকাম। আমি সরু সরু করে ছোট ছোট সাইজ করে ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম। ক্যাপসিকামের গন্ধটা এই তরকারিতে দারুণ লাগে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর এটাকে ফুটতে দেওয়ার সময় দিতে হবে। সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেব। এখানে কিন্তু আমি উষ্ণ গরম জলের ব্যবহার করেছি। 1 কাপ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি সমস্ত সবজিগুলো হালকা নরমই হয়ে এসে এবার আমি দিয়ে দেব এই ভেজে নেওয়া পনিরটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু ঢাকা দিয়ে রান্না করেছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য, এটা সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে এসছে। আবারও পনির দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। আপনারা কিন্তু এর মধ্যে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, আর চেষ্টা করবেন ক্যাপসিকামটা সবসময় শেষে দেওয়ার, কারণ ক্যাপসিকামের গন্ধটা সেই সবজি স্টে করে, আগে দিলে গন্ধটা কিন্তু চলে যায়। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, 1.5 চামচ মতো চিনি দিলাম। যেহেতু একটা নিরামিষ রেসিপি, অবশ্যই পনিরে চিনিটা ব্যবহার করবেন। আশা করি আপনারা দেখলেন কত কম সময় পনিরটা তৈরি হয়ে গেল। একদম সময় ব্যয় করিনি, আর অল্প মশলা দিয়েই এই তরকারিটা তৈরি হয়ে গেল। খুব সহজেই তৈরি হয়ে যায়। আর এই সিম্পল রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সমস্ত কিছু দেখে নিয়ে সেদ্ধ হয়েছে কিনা তারপরে আমি এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম। আপনারা এটাকে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম রেখে রুটি পরোটার সাথে কিন্তু ইজিলি সার্ভ করতে পারেন। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।